আজকে আমরা ৭২তম বিশ্ব জাতীয় মানবাধিকার দিবস উপলক্ষে সকলে এক হয়েছি। আজকে আমরা ৭২তম বিশ্ব জাতীয় মানবাধিকার দিবস উপলক্ষে সকলে এক হয়েছি। আপনারা জানেন, সমাজের জন্য আন্তর্জাতিক মানবাধিকার আইন প্রয়োগকারী সংস্থা দেশের বিভিন্ন প্রয়োজনে নির্দিষ্ট কিছু কাজ নিয়ে মানুষের সামনে, দুঃখী মানুষের সামনে, সাধারণ মানুষের সামনে থেকে শুরু করে সকল প্রকার মানুষের সামনে এগিয়ে আসছে। এবং আমাদের এই সংস্থার সুযোগ্য চেয়ারম্যান জনাব প্রদীপ চন্দ্র বর্মনের নেতৃত্বে আমরা এগিয়ে যাচ্ছি। আমি আরো গভীরভাবে স্মরণ করছি আজকের মানবতা দিবসের কি জন্য আমরা দাঁড়িয়েছি এখানে, আমরা কি জন্য এসেছি এখানে, আমাদের মূল প্রতিপাদ্যটা কি, এটা আমাদেরকে জানতে হবে, বুঝতে হবে। আসলে বিষয়টা অন্য বড় কিছু না। আমরা অবহেলিত, সমাজের দুঃখী এবং কষ্ট অর্জিত যে সমস্ত মানুষ আছে তাদের পাশে দাঁড়াবো। যে শিশুরা সুবিধা বঞ্চিত আছে তাদের পাশে দাঁড়াবো। রাস্তায় পড়ে থাকা মানবতার জন্য যারা ধরেই বেড়ায় তাদের জন্য আমরা কাজ করব। আমরা অঙ্গীকার করছি, আমরা আরো অঙ্গীকার করছি আমাদের স্যারের সামনে যে আমাদের যেখানে যে দায়িত্বে থাকবে প্রত্যেকটি দায়িত্ব আমরা পুঙ্খানুপুঙ্খানুভাবে করার চেষ্টা করব। আমরা গরিব দুঃখী মানুষের জন্য, নারীদের জন্য আমরা এগিয়ে যাব। আমাদের যা কর্তব্য তা করব। মানবাধিকারের সবাই আমাদের একত্রিত হয়ে আমরা বাংলাকে নিজের আয়ত্তের ভিতরে আনতে চেষ্টা করব। সমাজের জন্য আন্তর্জাতিক মানবাধিকার আইন প্রয়োগকারী সংস্থা, আপনারা জানেন, সমাজের জন্য দীর্ঘদিন যাবৎ কাজ করে যাচ্ছে। অবহেলিত এবং অধিকার বঞ্চিত এবং মানবাধিকার, আপনারা সবাই জানেন, মানব অধিকার হচ্ছে সর্বোচ্চ। আমরা জানি যে সমাজের জন্য আন্তর্জাতিক মানবাধিকার আইন প্রয়োগকারী সংস্থার সুযোগ্য চেয়ারম্যান জনাব প্রদীপ চন্দ্র বর্মনের নেতৃত্বে আমরা আজকে এই জাতীয় প্রেস ক্লাবে, মহান প্রেস ক্লাবের সামনে এসেছি। আপনারা জানেন, বাংলাদেশে একসময় মানবাধিকার ছিল না এবং মানবাধিকার কমিশন প্রতিষ্ঠিত হয়েছে। আপনারা জানেন যে সমাজের জন্য আন্তর্জাতিক মানবাধিকার আইন প্রয়োগকারী সংস্থা একটি মানবাধিকার সংগঠন এবং এই সংগঠন দেশের অসহায় দুস্থ লোকদেরকে আইনি সহায়তা থেকে শুরু করে প্রয়োজনীয় অনেক কাজ করে যাচ্ছে। ইতিমধ্যেই আমাদের চেয়ারম্যান জনাব প্রদীপ চন্দ্র বর্মনের নেতৃত্বে আমরা গোপালগঞ্জ, টঙ্গিপাড়া জাতির জনকের মাজার জিয়ারত করে এসেছি এবং সেইখানে আমরা জায়নামাজ থেকে শুরু করে, কোরআন শরীফ থেকে শুরু করে বিভিন্ন পথশিশুদেরকে আমরা বিভিন্ন সময় বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করে যাচ্ছি। শুধু তাই নয়, আমাদের আন্তর্জাতিক মানবাধিকার আইন প্রয়োগকারী সংস্থার চেয়ারম্যান জনাব প্রদীপ চন্দ্র বর্মনের নেতৃত্বে আমরা আজকে এই জায়গায় এসেছি। আসসালামু আলাইকুম। ৭২তম জাতীয় বিশ্ব মানবতা দিবস কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল সমাবেশ, এখানে সারা বাংলাদেশ থেকে লোকজন এসেছে মানবতার কিভাবে মানবাধিকার বিষয়ে কাজ করবে সেই বিষয়ে জানার জন্য। আমরা জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করব, যাতে বাংলাদেশে যে অন্যায়, অত্যাচার, বেবিচার, অনাচার সমস্ত মানবাধিকার কর্মী মিলে আমরা প্রতিহত করব। বিশ্ব মানবাধিকার দিবস ৭২তম। আমরা এখানে যে আশা, যে উৎপন্ন নিয়ে উপলক্ষ নিয়ে আমরা এখানে দাঁড়িয়েছি। আমরা কিছুদিন আগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজার জিয়ারত করে এসেছি এবং আজ আমরা এখানে যে জন্য দাঁড়িয়েছি, সমাজের অধিকার বঞ্চিত, অবহেলিত মানুষের পাশে দাঁড়াতে আমাদের সকলকে একত্রিতভাবে প্রতিশ্রুতি নিতে হবে। সমাজের অধিকার বঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে হবে এবং আমরা সকল সমাজের গণ্যমান্য ব্যক্তিদের কাছে দৃষ্টি আকর্ষণ করে বলবো, আমরা সকলে একত্রিত হয়ে এক হয়ে কাজ করব, অধিকার বঞ্চিত মানুষের পাশে দাঁড়াবো এবং আমরা
যারা সকলেই একত্রিত হয়ে সমাজের মানুষের মানবাধিকার, জন্মগত অধিকার, সে অধিকারের লক্ষ্যে আমরা কাজ করে যাব। আসসালামু আলাইকুম। সর্বপ্রথম আমি জাতির জনক বঙ্গবন্ধুর শ্রদ্ধাঞ্জলি জানাই, কারণ আমাদের দেশটা যদি বঙ্গবন্ধু না থাকতো বাংলাদেশ স্বাধীন হইতো না। তারপর আমি শ্রদ্ধাঞ্জলি জানাই আমাদের মাননীয় নেত্রী শেখ হাসিনা, যিনি এদেশে যদি তার জন্ম না হইতো তাহলে আমরা এদেশে হয়তো বা মাথা উঁচু করে দাঁড়াইতে পারতাম না। তারপরে আমি শ্রদ্ধা জানাই আমাদের মানবাধিকারের চেয়ারম্যান সাহেবকে, প্রদীপ চন্দ্র দাদাকে। আমাদের মানবাধিকার মানে কি? মানবাধিকার হলো আমরা অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো। অন্যায়ের বিরুদ্ধে যেখানে অন্যায় হবে সেখানে আমাদের রুখে দাঁড়াতে হবে। আমরা স্বাধীন হয়েছে দেশ, কিন্তু আমাদের নির্যাতন নিপীড়ন আমাদের শেষ হয়নি। আমরা শিশু নির্যাতিত, মহিলা নির্যাতিত, পুরুষ নির্যাতিত, সবাই মিলে আমরা নির্যাতিত। তো যেখানে নির্যাতন হবে আমরা সেখানে ঝাঁপিয়ে পড়ব, সেখানে আমরা সবাই একতার সাথে যুদ্ধ ঘোষণা করব। এটাই হলো মানবতা, আর এটাই হলো মানবাধিকার। বিসমিল্লাহির রহমানির রহিম। আজ বিশ্ব মানবাধিকার দিবস ৭২তম সফল করার জন্য এই জাতীয় প্রেস ক্লাবে আমরা একত্রিত হয়েছি বিভিন্ন এলাকার লোকজন নিয়ে। সমাজের জন্য আন্তর্জাতিক মানবাধিকার আইন প্রয়োগকারী সংস্থায় আমরা এই সংগঠনকে এগিয়ে নেওয়া যাওয়ার জন্য অনেক প্রস্তুতি প্রোগ্রাম করেছি এবং দীর্ঘ গোপালগঞ্জ আমাদের বিপুল পরিমাণ প্রোগ্রাম শেষ করে আমরা মানবাধিকার আদায়ের লক্ষ্যে এই জাতীয় প্রেস ক্লাবে আজকে মানবাধিকার প্রতিষ্ঠিত করে এখানে আমাদের শেষ নয়, জননেত্রী শেখ হাসিনার অধীনে আমরা নেতৃত্বে যে দেশ আসুক না কেন আমরা ওই নেতৃত্বে কাজ করব। মানবাধিকার লক্ষ্যে আমাদের কাজ, যারা অবহেলা নির্যাতিত এখনো আছে তাদের নিয়ে আমাদের মানবাধিকার কাজ করার লক্ষ্য, এবং আমরা সামনে যে দিনগুলো আসতে আছে সেই দিনগুলো লক্ষ্য নিয়ে আমরা মানবাধিকারের কাজ করব সবাই একতাবদ্ধ হয়ে, এবং এককভাবে কাজ করলে আমরা বিশ্বে যত মানবাধিকার আছে যদি আমরা একতাবদ্ধ হয়ে কাজ করি তাহলে আমাদের মানবাধিকার প্রতিষ্ঠিত হবে। তা নাহলে আমাদের মানবাধিকার প্রতিষ্ঠিত হবে না। আমাদের নিজেদেরকে মানবাধিকার তৈরি করতে হবে, তখন আমরা মানুষের সেবা দিতে পারবো। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত সবাইকে আসসালামু আলাইকুম। সমাজে আন্তর্জাতিক মানবাধিকার আইন প্রয়োগকারী সংস্থার পক্ষ থেকে সবাইকে আসার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জাতির পিতা বঙ্গবন্ধু জনাব শেখ মুজিবুর রহমানকে সম্মান কামনা করে মাননীয় প্রধানমন্ত্রীকে আমার শ্রদ্ধা জানিয়ে আমাদের আন্তর্জাতিক আজকে আমাদের আন্তর্জাতিক বিশ্ব মানবাধিকার ৭২তম মানবাধিকার দিবস উপলক্ষে মাননীয় মানবাধিকার জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মহোদয়কে আমার অন্তর থেকে অভিনন্দন ও শুভেচ্ছা, এবং আন্তর্জাতিক মানবাধিকার আইন প্রয়োগকারী সংস্থার সকল জেলা উপজেলা থেকে কর্মী এবং কর্মকর্তাগণকে যারা আগত এবং উক্ত অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন তাদেরকে আমার প্রাণ ঢালা অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করলাম। আসেন, চলে আসেন। জানবে